সম্রাজ্ঞী প্রসন্ন হন। কি হয়েছে দাসী? সম্রাট স্বয়ং নিজেকেই বাজি রেখেছেন সম্রাজ্ঞী, আর আমার আশঙ্কা সম্রাট এবারও পরাস্ত হবেন। এই কোন প্রকারের ছলচাতুরি? বৃক্ষের ওপর যখন অশনিপাত হয় তখন সর্বপ্রথম তার মস্তক জ্বলে ওঠে। এই সভার মস্তক সমগুরু দ্রোণ পিতামহেরা কেন ক্রোধে জ্বলে উঠছেন না? কেউ কেন প্রতিবাদ করছেন না? কেন? সম্রাজ্ঞী প্রসন্ন হন। বৃষালী, তুমি? সম্রাজ্ঞী, আমি আপনাকে মিনতি করতে এসেছি। যে সেনাদের সাথে আপনি ইন্দ্রপ্রস্থে এসেছেন, আপনি শীঘ্রই তাদের সাথে আইছত্রের দিকে প্রস্থান করুন। ওখানে আপনার ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন অবশ্যই আপনার রক্ষা করবেন। রক্ষা? মূঢ় তুমি। এখানে কি হতে চলেছে আমি জানি সম্রাজ্ঞী। এই সমস্ত পরিকল্পনা আপনাকে অপমান করার উদ্দেশ্যে। সম্রাট পরাজিত হলে আপনার রক্ষণের আবশ্যকতা হবে। আর্যাবর্তের সর্বাপেক্ষা সামর্থ্য ৫ জন স্বামী থাকা সত্ত্বেও নিজেকে রক্ষা করার জন্য নিজের ভ্রাতার কাছে যেতে হবে? ক্ষমা করবেন সম্রাজ্ঞী, সামর্থ্য তো গর্বের ফসল। যে গর্বই হারিয়ে ফেলে তার কাছে কিসের সামর্থ্য? মামাশ্রী, ব্যাস নিজের এই মুকুট খুলে ফেলো। আর দাসের এই স্বর্ণখচিত সিংহাসনে বসার কোনোই অধিকার নেই। আমি এখন ইন্দ্রপ্রস্থের প্রভু। ইন্দ্রপ্রস্থের প্রভু। আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট
এখন আমি আমি পরিচারক, এই 5 দাসের পত্নীকে এই সভায় আসতে আদেশ দাও। এই 5 দাসের পত্নীকে এই সভায় আসতে আদেশ দাও। অসম্ভব! যদি এই সভায় পাঞ্চালীর অপমান হয় তাহলে এখানে রক্ত গঙ্গা বয়ে যাবে। ভীম তো নিজের গদা পরিহার করেছে দাস অর্জুন, আর তোমার গান্ডীব এখন অঙ্গরাজ কর্ণের অধীন। তাহলে রক্ত কার বইবে? দুর্যোধন! আমার দুটোই ধর্ম জীবনে, প্রথমত পরিবারকে রক্ষা করা আর দ্বিতীয়ত জ্যেষ্ঠর আদেশ মান্য করা। কাজেই এই সবাই রক্তগঙ্গা বইয়ে দেওয়ার জন্য আমার দুটো হাতই পর্যাপ্ত। শান্ত হও ভীম। দুর্যোধন, যদি কারো স্বামী দাস হয়ে যায় তার অর্থ এই নয় যে তার স্ত্রীর উপর সবার অধিকার জন্মাবে। এটা হস্তিনাপুর, এখানে ন্যায় শাসন হয়। দ্রৌপদী আমার মিত্রের কন্যা, সে আমার কন্যা সম। ওর অপমান করতে যেও না দুর্যোধন, অন্যথা আমি এখানে উপস্থিত থাকাকালীন দ্রৌপদীর নিজেকে রক্ষা করার জন্যে ওই ছত্র থেকে আগত কারো প্রতীক্ষা করার দরকার পড়বে না। অবশ্যই সম্রাজ্ঞীকে অপমান করা হবে না, অবশ্যই করা হবে না মহাগুরু দ্রোণ। বাছা আমার, মূর্খামি কোনো না। কেবল যুধিষ্ঠিরের পরাজয়ের ফলেই যদি ওর পরিবারের ওপর অধিকার প্রতিষ্ঠিত হয়, তাহলে 5 ভাইয়ের জন্য 5 বার খেলার কি আবশ্যিকতা ছিল? প্রথমবারই আমরা যুধিষ্ঠিরকে পরাজিত করে দিতাম, তাই না? একই কারণে তোমার অধিকার সম্রাজ্ঞীর ওপর প্রতিষ্ঠিত হয় না। তার জন্য তোমার সম্রাজ্ঞীকে দূত খেলায় তোমায় জয় করতে হবে। সম্রাট দুর্যোধনের ধর্মপত্নী ভানুমতির সাথে নিজের ধর্মপত্নী দ্রৌপদীকে বাজি রাখো।
মহাভারত।